খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির 4 দশকের নেতৃত্বের এক ঐতিহাসিক অধ্যায় শেষ হলেও দলীয় নেতৃত্বে সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হয়নি। বিএনপির গঠনতন্ত্রের ৭ ঘ ধারার বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবেই এখন দলের চেয়ারম্যানের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। তবে জাতীয় শোকের আবহে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দলটি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন এটি কোনো রাজনৈতিক দ্বিধা নয়, বরং সময় ও পরিস্থিতি বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত। খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। পাশাপাশি বিএনপি দলীয়ভাবে 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। এই পরিস্থিতিতে নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা দিলে তা অপ্রাসঙ্গিক বার্তা দিতে পারে, এমন ভাবনা থেকেই বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব নেবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। সেই ধারাবাহিকতায় 2018 সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করা তারেক রহমান এখন পূর্ণ দায়িত্বে দলের নেতৃত্ব দিচ্ছেন। আলাদা কোনো ঘোষণার প্রয়োজনও নেই। সুখের এই সময়ে নেতৃত্ব নিয়ে নয়, দল ও দেশ এখন অভিভাবক হারানোর বেদনায় নিমজ্জিত। তবুও বাস্তবতা হলো বিএনপির হাল এখন তারেক রহমানের হাতে। আবু বকর রায়হান, ডেইলি সান।